ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবার তৈরি হবে সিনেমা সেভ লাইফ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেড অফিসে হয়ে গেল সিনেমাটির শুভ মুহূর্ত। কুমার প্রতীশ বলের লেখা গল্পে সিনেমাটি পরিচালনা করবেন কাজী আমিরুল শোভা। ফায়ার ব্রিগেডের সদস্যদের ঝুঁকি ও জীবন বাজিয়ে রেখে বিভিন্ন দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করার গল্প নিয়েই তৈরি হবে সিনেমাটি। সেভ লাইফ সিনেমায় মানুষের সচেতনতা সৃষ্টির পাশাপাশি থাকবে একটি মিষ্টি প্রেমের ঘটনাও। তাই ঢাকা অ্যাটাকের মতো সেভ লাইফ ও ব্লকবাস্টার হবে এমনটাই মনে করেন সিনেমার পরিচালক ও কলাকুশলীরা। ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের পাশাপাশি সিনেমাটি নির্মাণের সহযোগী হবে RGB মিডিয়া। ফেরদৌস, পপি ও মিলন সহ এক ঝাঁক জনপ্রিয় তারকা অভিনয় করবেন সেভ লাইফে। নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে সিনেমাটির শুটিং। আর গতানুগতিক অনেক ছবি আমার কাছে আসে, কিন্তু সব ছবি করতে ইন্টারেস্টেড হই না। মনে হয় যে না, অনেক কাজ করেছি, বাট একটু ডিফারেন্ট টাইপের কাজ করলে হয়তো আমার দর্শকদেরকে আমি নতুন কিছু দিতে পারবো। সেই ভালো কাজের তাগিদে এই ছবিটি করা। শোভা ভাই যখন আমাকে এই গল্পটি বলেছে, আমি তখন শোভা ভাইয়ের দিকে তাকিয়েছিলাম এবং বলেছি যে হ্যাঁ শোভা ভাই, আমি কাজটি করবো। আমি একটা ফায়ার সার্ভিসের কর্মীর ক্যারেক্টার করব এখানে, এই মানে যার পারিবারিক এবং প্রফেশনাল লাইফের টানাপোড়েন নিয়ে গল্পটা। মানে এমন কিছু ক্রাইসিস মোমেন্ট তার জীবনে তৈরি হয় যে সেটাকে সে এমফাসিস করবে নাকি দেশের কোনো কাজটাকে সে বড় করে দেখবে, তখন সে দায়িত্বটাকে বড় করে দেখে। সো এরকম একটা ক্যারেক্টার আমার শুনে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে মানে আমি এই পর্যন্ত হয়তো 2 শতাধিক সিনেমাতে অভিনয় করেছি, বাট কখনো কোনো প্রফেশনাল লাইফ নিয়ে যেই মানুষগুলো আমাদেরকে সেবা প্রদান করে, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের মানুষদের জীবন নিয়ে আমাদের দেশে খুব কম সিনেমাই হয়েছে এবং আমার মনে হয় না আমি এরকম কোনো সিনেমায় এর আগে অভিনয় করেছি। শুধু ফায়ার সার্ভিসের এই উদ্ধারের কার্যক্রমই নয়, এর মাধ্যমে কিন্তু কিছু সামাজিক মেসেজ দিতে হবে যে আমাদের দুর্যোগ দুর্বিপাকে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতির অভাবে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেরকম কিছু মেসেজ দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এইরকম একটা মুভি করার জন্য আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।